গুলশানে আগুনে পুড়েছে 2 শতাধিক দোকান। রাজধানীর গুলশান 1-এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুনে পুড়েছে 2 শতাধিক দোকান। আজ শনিবার সকাল 5:45টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় 2.5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। সঙ্গে ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস মেজর শাকিল নওয়াজ বলেন, ডিএনসিসির কাঁচা বাজার ও সুপারমার্কেটের আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত আগুন নিভিয়ে ফেলতে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে গিয়ে দেখা যায় দোকানের মালামাল অধিকাংশই পুড়ে গেছে। কাঁচা বাজারে মাংস ও মাছের দোকানের পাশাপাশি মুদি ও সুগন্ধির দোকান ছিল। পাশাপাশি প্লাস্টিকের খেলনার দোকানও ছিল সেখানে। তার একটিকেও অক্ষত দেখা যায়নি। কয়েকজন দোকানি জানিয়েছেন, রাতে দোকানগুলোতে কেউ থাকে না। বাজারের কলাপসিবল গেটে তালা মেরে পাহারাদাররাও বাইরেই থাকেন। ডিএনসিসি মার্কেটের দোকানদার মফিজ বলেন, আমরা ব্যবসা করি, ভাড়া দেই। সিটি কর্পোরেশন যদি আগুন লাগলে কি দরকার সেটার ব্যবস্থা আগেই করত, তাহলে আজ আমরা নিঃস্ব হতাম না। দোকানদার রিপন জানান, আমার সব পুড়ে শেষ হয়ে গেছে, কিভাবে সংসার চালাবো। ক্রোকারিজ দোকান মালিক জহিরুল ইসলাম বলেন, শালের আগুনে 5টা দোকান পুড়ে গিয়েছিল, এবার 7টা দোকান পুড়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আরেক ক্রোকারিজ ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, তার 4টি দোকান পুড়েছে। এর আগে 2017 সালের 3রা জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল গুলশান 1 নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণী বিতানের পাশের কাঁচা বাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর ওই বাজারটি নতুন করে গড়ে তোলার 2 বছরের মধ্যে আবার তা পুড়ে গেল। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।